হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো আজকে যে সেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এসএসসি এমটিএস 2020। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ম্যাথস পেপার, যেটা 2019 সালে মানে লাস্ট যে এমটিএস এর যে এক্সামটা হয়েছে তার হচ্ছে আজকে সেট নাম্বার 7। অলরেডি 6টা সেট আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং সেটগুলো দেখে নাও। এবং এটা আপকামিং যে এমটিএস 2020 যে এক্সামটা হবে তার জন্য খুবই হেল্পফুল। তোমরা দেখো তোমরা কেমন কি পাচ্ছ। আর যারা নিউ ক্যান্ডিডেট আছো, যারা এবছরে নতুন অ্যাপ্লাই করেছো, তারাও দেখে নাও কোশ্চেনের প্যাটার্ন কেমন এবং কিভাবে সলভ করবে এবং সে অনুযায়ী তোমাদের কতটা কি ইমপ্রুভ করার দরকার। ঠিক আছে, চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করি। তো দেখে নেবো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। আর একটা ব্যাপার কথা বলে রাখি, তোমরা জানোই এমটিএস এসএসসি এমটিএস যেটা হয় সেটা হচ্ছে কোশ্চেন পেপার হিন্দি এবং ইংলিশে হয়। তো আমরা বাংলা মিডিয়াম, তার জন্য আমরা ইংলিশটাই চুজ করেছি ল্যাঙ্গুয়েজটা। আর আমি সঙ্গে সঙ্গে বাংলায় আমি ট্রান্সলেট করে দেবো। আর যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা স্টুডেন্ট আছি, যারা তারা ডব্লিউবি কনস্টেবলের যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছি, এক্সাম দেবো, তার জন্য একটা টপ 1000 কোশ্চেন সিরিজ চলছে। তার সেটগুলো কন্টিনিউয়াসলি আপলোড হচ্ছে। তোমরা যদি প্রিপারেশন নিতে যাও ডব্লিউবি কনস্টেবলের ম্যাথসে, তো অবশ্যই সেটগুলো দেখো এবং প্র্যাকটিস করে দেখো। আর একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলের সমস্ত যে ক্লাসের পিডিএফ সেটা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ, সেই চ্যানেলে তোমরা জয়েন করো এবং পিডিএফ গুলো কালেক্ট করে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। আর আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সেও আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে। তো চলো দেরি না করে আজকে ফার্স্ট কোশ্চেনটা দেখিনি কি আছে। The ratio of number of boys and girls in a school is 3:2. If there are 360 students in the school, then what is the number of girls in a school? কি বলেছে? একটি স্কুলে বালক এবং বালিকাদের অনুপাত হচ্ছে 3:2 এবং টোটাল 360 স্টুডেন্ট আছে। তাহলে আমাদের বের কি করতে হবে কতজন গার্লস আছে। তো আমরা দেখে নিই, 3 আর 2 5 ইউনিট সমান সমান কত 360, 1 ইউনিট সমান সমান কত 5 7 35, 5 2 10 72। কি বলেছে গার্লস স্টুডেন্ট ইউনিট কত 2, 2 মানে 72 ইন্টু 2, তার মানে কত 4, 7 2 14। তার মানে কতজন গার্লস স্টুডেন্ট আছে 144। অপশন নাম্বার 1 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমাদের যদি সলিউশন করানো ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটনটি আছে সেটা তোমরা প্রেস করে রাখবে। তাহলে যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদের বলা হয়নি, এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ আছে একটা, সেই ফেসবুক পেজের আমি লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা যদি চাও ফেসবুকের সঙ্গে যুক্ত হতে পারো এবং বিভিন্ন টাইমে আমি বিভিন্ন কোশ্চেন সেখানে আপলোড করে থাকি এবং এক্সাম রিলেটেড সমস্ত ইনফোগুলো ওখান থেকে আমি প্রোভাইড করে থাকি। তোমরা চাইলে সেখান থেকেও জয়েন করতে পারো। তো পরের কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2 কি আছে। 2 কি বলেছে, pipe D1 can fill a empty tank in 80 minutes and pipe D2 can empty the same tank in 100 minutes. If pipes are opened simultaneously, then in how much time the tank gets completely filled? কি বলেছে, একটা পাইপ কি বলেছে D1, সেটা ট্যাঙ্কটিকে হচ্ছে কত মিনিটে 80 মিনিটে। এবং নেক্সট কি বলেছে D2, এটা ট্যাঙ্কে এখানে বলেছে এমটি, এটা বলেছে ফিল। ঠিক আছে, তাহলে কত বলেছে 100 মিনিট। আমরা টোটাল ক্যাপাসিটি যদি ধরে নিই 400 ইউনিট। সিম্পলি কি করেছি আমরা লসও করেছি বা এলসিএম বার করেছি। তাহলে 80 দিয়ে যাচ্ছে 5, 100 দিয়ে যাচ্ছে 4। আমি তোমাদের একটা কথা বলে রাখি, এই যে আমরা 5 ইউনিট করে বের করলাম এবং 4 ইউনিট বের করলাম, এটা কি, এটা D1 যে পাইপ আছে তার হচ্ছে এফিসিয়েন্সি মানে দক্ষতা, আর D2 হচ্ছে দক্ষতা, মানে এক এক মিনিটে 4 ইউনিট করে ভর্তি হয়। ডি বলেছে ভর্তি হয় তার মানে প্লাস, আর D2 বলেছে খালি হয় তার মানে হয়ে যাবে এটা মাইনাস। কি বলেছে, দুটো পাইপ কি সাইমালটেনিয়াসলি মানে একসঙ্গে চালু করা হলো, তাহলে কত মিনিটে ট্যাঙ্কটি ভর্তি হবে। তার মানে 1 মিনিটে কতটুকু ভর্তি হচ্ছে, 5 মিনিট ভরে যাচ্ছে এবং 4 মিনিট খালি হয়ে যাচ্ছে, তাহলে কত থাকছে 1। তার মানে টোটাল ক্যাপাসিটি 4, 1 মিনিটে 1 ইউনিট করে হচ্ছে, তাহলে কত টাইম লাগবে 400 মিনিট টাইম লাগবে। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 দেখে নেবো কি আছে আমাদের।
হোয়াট ইজ দ্য এভারেজ অফ ফার্স্ট 8 মাল্টিপলস অফ 6 অ্যামং দ্য ন্যাচারাল নাম্বার? কি বলেছে? 8টি 6 এর গুণিতকের এভারেজ বা গড় কত? তো আমাদের প্রথম গুণিতক কটা? 6 ইন্টু 1, তার মানে কত? 6, পরেরটা 12, পরেরটা 18, তারপরেরটা কত? 24, তারপরে 30, 36, তারপরে কত হলো? 42, আর কি হবে? 48। 8টা হয়ে গেল, 6টা 48। তো আমরা যোগ করে নেব। 8 আর 2 10, 16, 4 20, 28, 2 30, আর 6 36, 6, 3, 4 4 8, 8 আর 3 11, 11 আর 3 14, 15 16, 17, 18, 19 20, 21। 21 আমাদের কি বার করতে বলেছে? এভারেজ বার করতে বলেছে। এভারেজ মানে গড়। গড় কত? 8টা সংখ্যা, 8 বার নিয়েছি, তার মানে 8 দিয়ে ভাগ করে দেবো। 8 দুগুণী 16, 5 56, 7 8 56, তার মানে 27 হয়ে যাবে আমাদের গড় এভারেজ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, 27। বুঝতে পারলাম? একদম সহজ ছিল, শুধু একটু যোগ করতে হতো, এটাই একটা ব্যাপার। পরের কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। একটা দ্য টেবিল গিভেন বিলো প্রেজেন্ট দ্য রেইনফল অফ 2 cities অন ডিফারেন্ট ডেজ অফ আ উইক। দেখো একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে বিভিন্ন ডে 1 ডে 2 করে দেওয়া রয়েছে। সিটি 1 দেওয়া রয়েছে, তার রেইনফল দেওয়া রয়েছে 82 মিলিমিটার, সিটি এখানে 2 দেওয়া রয়েছে। তো ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে আসবো। কি বলেছে? দ্য রেইনফল অফ ডে 2 ইন সিটি 1। ডে 2 কি বলেছে? সিটি 1। ডি 2 সিটি 1 78। কি বলেছে? হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান দ্য রেইনফল অফ ডে 4? কি বলেছে? সিটি 2। ডে 4 সিটি 2 কত আছে? 77.7। কি বলেছে? কত পার্সেন্ট বেশি? তার মানে এটা থেকে এটা বেশি হয়েছে, মানে কত? 5.7 ডিভাইডেড বাই কত হচ্ছে? 72। কোথাও ভুল করলাম না তো? D1 D2 ইন সিটি 1 84 এবং D2 78। ঠিক আছে, 78 হবে এখানে। ঠিক আছে, ঠিক আছে, এটা হবে না, এটা ক্যান্সেল করে দিও। তো কত ইনক্রিজ করছে? 0.3। 77 11 77.7। আমরা পার্সেন্টেজ করতে গেলে 100, এই পার্সেন্টেজের সিম্বল এটা তুলে দিলাম। 3 দিয়ে কাটলেই 3 দুগুণী 6, 5 9, তার মানে কত থাকছে? 100/259%। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 1 হয়ে গেল আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? একদম সহজ ছিল, খুব একটা টাফ ছিল না। শুধু একটু তোমরা যখন যেমন সিটি D2 ইন সিটি 1 এগুলো একটু দেখে তোমরা মানগুলো বসাবে, এগুলো একটু ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? কোশ্চেন নাম্বার 5 কি বলছে? দ্য স্পিড অফ এ বোট ইন এ স্টিল ওয়াটার ইজ 30 km/h if the boat covers 60 km downstream in 1 hour 30 minutes, then what is the time taken by the boat to cover 6 km upstream? কি বলেছে? স্থির জলে একটি নৌকার গতিবেগ 30 km/h। নৌকাটি ডাউনস্ট্রিম মানে প্রতিকূল, নৌকাটি যখন প্রতিকূলে যায় তখন তার টাইম লাগছে 1.5 ঘন্টা। ঠিক আছে, সরি, অনুকূলে যায়, অনুকূল, ডাউনস্ট্রিম মানে অনুকূল। এবার কি বলেছে? এটা যখন টাইম টেকেন কভার্ড বাই দ্য 60 km আপস্ট্রিম, মানে এইটা হচ্ছে প্রতিকূল। কি বলেছে? তাহলে আমরা অনুকূলে 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে দেখে নেব, তাই তো? স্টিল ওয়াটার বলেছে, আমরা যদি স্টিল ওয়াটারে বোর্ডের গতিবেগ x এবং কারেন্টের গতিবেগ যদি আমরা y ধরি, তাহলে x প্লাস y মানে 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে? 60 কিলোমিটার যাচ্ছে। আর কত যাচ্ছে? 1.5 ঘন্টা। 1 পূর্ণ 1 1 এর 2, তার মানে 60, 2 1 2 1 3, 2টা চলে যাবে উপরে, 3 20 60, তার মানে 40। আবার আমরা স্থির জলে এটা দেখো মান দেওয়া রয়েছে কত? 30। তাহলে স্রোতের গতিবেগ কত? 10 কিলোমিটার, x এর মান 30 কিলোমিটার। কি বলেছে? ডাউন স্ট্রিমে যেতে 60 কিলোমিটার কত টাইম লাগবে? ডাউন স্ট্রিম মানে x মাইনাস y। ঠিক আছে, x মাইনাস y, তার মানে কত বেরোচ্ছে?
30 বিয়োগ 10, তার মানে কত থাকছে? 20 কিলোমিটার। 1 আওয়ারে যাচ্ছে, তাহলে 60 কিলোমিটার কত যাবে? বাই 20, তার মানে কত হচ্ছে? এটা দিয়ে এটা যদি কাটি 3 আওয়ার। বুঝতে পারলাম? অপশন নাম্বার 1 হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো কিছু ডাউট থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যারা নতুন আছো তাদের বলে রাখি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? এটা এই ভিডিওগুলো আমাদের টার্গেট MTS 2020 কে টার্গেট করে এই ভিডিওগুলো বানানো বা ভিডিওগুলো তৈরি করা। এই কোশ্চেনগুলো লাস্ট যে SSC MTS এর যে এক্সামটা হয়েছে সেই কোশ্চেনগুলি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। এটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা CHSL 19 এর কোশ্চেনগুলো প্র্যাকটিস করব, কারণ MTS থেকে CHS এর কোশ্চেনগুলো একটু হাই লেভেল, ঠিক আছে? আর আমার মনে হয় একটু হাই লেভেল করে থাকলে তোমাদের MTS এ 25 আউট অফ 25 তোমরা অ্যাচিভ করতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 6 কি বলছে? কি বলছে? দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইনভেস্টেড ফর 2 ইয়ার্স ইজ 10125 if the rate of interest is 25% per annum, then what is the amount of those 2 years? মানে 2 বছর পরে সুদ এবং আসলে কত? কি বলেছে? চক্রবৃদ্ধি সুদে কিছু টাকার 2 বছরের সুদ, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 10,125 টাকা এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 25% পার annum। তাহলে 2 বছর পরে কত টাকা হবে সুদে আসলে? তো আমরা ফর্মুলা কি জানি? আমরা সেই বইয়ের ফর্মুলায় লিখবো, তারপরে আমরা অন্য একটা ফর্মুলা তোমাদের শিখিয়ে দেবো। অ্যামাউন্ট হিসেবে P 1 প্লাস R/100, ঠিক আছে? এটা হলো অ্যামাউন্ট। আর আমরা যদি CI বের করতে চাই তার মানে কি? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে CI যদি আমরা বের করি, অ্যামাউন্ট হচ্ছে P 1 প্লাস R/100, আর এখানে কি বলেছে? 2 বছর বলেছে, তাহলে এখানে 2 হবে, এখানে 2 হবে বিয়োগ P। যদি এখান থেকে আমরা P কমন নিয়ে নিই তাহলে কি থাকছে? 1 প্লাস আর এর মান দেওয়া হচ্ছে 25% ডিভাইডেড বাই 100 স্কোয়ার মাইনাস 1। আর CI মান দেখো কত দেওয়া রয়েছে? CI এর মান দেওয়া হচ্ছে 10124। তো P, এটা যদি এটা কাটি 4, তার মানে 4 কে 4 আর একে 5, 5/4 ইন্টু 5/4 মাইনাস 1। তো এখান থেকে আমরা করে নিই ফি 5 5 25, 4 4 16, একবার দিলে 9/4। তাহলে কি থাকছে? এখান থেকে আমরা P 9/4 ইকুয়াল টু 10125। যদি 9 দিয়ে যদি এটা কাটি, 9 কে 9, 9 কে 9, 10 11, 9 দুগুণে 18, 5 9 45। তাহলে P এর মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 5 4 4 20, 0 হাত থেকে 2, 4 2 8 10, 0 হাত থেকে 1, 4 কে 4, 4 আর 5। কোথাও কোনো ভুল করলাম না তো? একবার দেখে নি। এখানে 16 হবে, ঠিক আছে? এখানে ভুল করে ফেলেছি, তোমরা একটু ঠিক করে নিও, কারণ এই 4 গুণ করলে 16 হবে, এখানে 16 হবে। তার মানে 1125 ইন্টু 16। তবে দেখে নাও 5 16 80 0 8 আর দুগুণি 16 আর 8 24 4 2 16 কে 16 2 18 8 7 1 16 কে 16 17। এটা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল। আমাদের কি বলেছে? অ্যামাউন্ট বার করতে বলেছে, আর আমরা অ্যামাউন্ট মানে জানি কি? প্রিন্সিপাল প্লাস CI। দেখো প্রিন্সিপাল কত? 17840, আর একটা কি আছে? 10125। তাহলে কত হচ্ছে? 56972। ভুল করলাম না তো কোথাও? 28125, এখানে কোথাও ভুল করেছি। 5 16 80, 16 দুগুণ, এইখানের ভুল হয়ে গেছে, ঠিক আছে? এখানে ভুল হয়ে গেছে, আমি করে দিচ্ছি একবার। 5 16 80 8 16 দুগুণি 32 আর 8 40 0 হাতে দেখবে যা 16 16 কে 16 আর 4 20, 0 হাত থেকে 2, 16 কে 16 কে 18 18 হবে এটা। 18 0 0 0, তার মানে কত হচ্ছে এখানে? 28125। বুঝতে পারলাম? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। একদম তোমাদের যে বইয়ের যে নিয়মটা আছে সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? তোমরা যারা নোট ডাউন করে নাও। এবার আমরা আরেকটা মেথডে শিখবো, এটা আমরা ইরেজ করে দিচ্ছি। ইরেজ করে দিলাম,
কি বলেছে, কারণ কি বলেছে 20% বলেছে, তাহলে 20%কে আমরা রেশিও মেথডে লিখতে পারি 1/4। এখানে কি বলেছে 2 ইয়ার্স বলেছে, তার মানে কি করব, আমরা যদি দেখা গেল টোটাল যে প্রিন্সিপালটা ধরে নিলাম 4 এর স্কোয়ার, স্কোয়ারটা ধরলাম কেন, কারণ 2 বছর আছে 16 ইউনিট। ঠিক আছে, তার মানে 16 ইউনিট আমরা এইভাবে লিখে নেব। 2 বছর বলেছে, 2 বছর একবারে 25%, মানে 1/4 আর 1/4, এর 1/4 করলে কি হচ্ছে 4, আর এর 1/4 করলে কত হবে 4 হবে। আর দ্বিতীয় বছরে তাহলে প্রথম বছরে তো সুদ পাবো, তার মানে এরও হয়ে যাবে 1/4, তাহলে কত হচ্ছে এর হচ্ছে 1, তাহলে টোটাল সিআই কত হবে, সিআই আমাদের হয়ে যাবে টোটাল এইটা। আর যদি বলতে এসআই কত হবে, এসআই হয়ে যেত যখন 4 আর 4 8। ঠিক আছে, তাহলে সিআই হয়ে যাবে 9 ইউনিট। দেখো 9 ইউনিটের মান দেওয়া রয়েছে, 9 ইউনিটের মান দেওয়া আছে 10125, 9 দিয়ে যদি কাটি 1125 1 ইউনিটের মান। তাহলে 16 ইউনিটের মান কত, 16 ইউনিটের মান আমরা পেয়ে যাব 18000। ঠিক আছে, আমার টোটাল যদি আমরা বের করি 9 ইউনিট আর 16 নয় 25 ইউনিট, আমরা ডাইরেক্ট একবার 25 ইউনিটের মান বের করে দিতে পারি। তার মানে 25 ইউনিট আমাদের অ্যামাউন্ট, এটা 9 আর প্রিন্সিপাল 16, 9 25, 25 অ্যামাউন্ট সমান সমান 25 ইন্টু 11125, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 28125, এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম, আমরা দুইভাবে শিখলাম, এটা হচ্ছে খুব শর্টকাট হয়ে যাবে, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি একটু আস্তে আস্তে করলাম। আর তোমরা যখন এটা প্র্যাকটিস করে, তোমরা যখন এটা রপ্ত করে ফেলবে, তখন দেখবে এত টাইম লাগছে না, খুব কম টাইমে তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। তোমরা যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, তো অবশ্যই তোমরা একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নেবে, এবং তারপরেও যদি কোথাও কোনো কিছু অসুবিধা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি এর উপর একটা স্পেশাল তোমাদের ক্লাস নেব। পরের কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কি বলেছে, দ্য এভারেজ অফ 6 অবজারভেশন ইজ 15, দ্য এভারেজ অফ ফার্স্ট 3 among them is twice the average of last 3, what is the sum of last 3 observation। কি বলেছে, 6টা অবজারভেশনের গড়, মানে 6বার আমরা কিছু মাপা হয়েছে বা 6বার কোনো কিছু গোনা হয়েছে, ঠিক আছে, তখন তার গড় হচ্ছে 15। তো আমরা 6টা অবজারভেশন ধরে নিই, আমাদের ক্যালকুলেশনের অঙ্কটা করার ক্ষেত্রে ধরে নিই এ বি সি ডি ই। কি বলেছে 6টা অবজারভেশনের গড় 15, তার মানে কত থাকবে 15 ইন্টু 6, 6 15 90, মানে টোটাল 90। কি বলেছে এভারেজ অফ ফার্স্ট 3 among them, মানে এর ভিতর থেকে প্রথম 3 জনের গড়, এ প্লাস বি প্লাস সি, 3 জনের গড় কি বলেছে, গড় বলেছে টুয়াইস দ্য এভারেজ অফ লাস্ট 3, 2 গুণ লাস্টের 3টে, ডি প্লাস ই প্লাস এফ বাই 3, সরি এটা 3 হবে। তো এটা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে কত থাকছে আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 ডি প্লাস ই প্লাস এফ। এবার কি বলেছে 5টা অবজারভেশনের হচ্ছে গড় অত বলেছে, তাই তো, তাহলে এই 5টার সমষ্টি কত, তার মানে কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এর সমষ্টি কত, এর সমষ্টি হয়ে যাবে আমাদের 90। ঠিক আছে, দেখো এখান থেকে এ বি সি আমরা মান পেয়ে গেছে, আমাদের কি বার করতে হবে, সাম অফ লাস্ট 3 অবজারভেশন, মানে ডি প্লাস ই প্লাস এফ এর আমাদের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো এ প্লাস বি প্লাস সি মান আমরা পেয়ে গেছি 2 ইন্টু ডি প্লাস ই প্লাস এফ প্লাস ডি প্লাস ই প্লাস এফ ইকুয়াল টু 9। দেখো দুটো আছে, এদিকে একটা আছে, তার মানে 3টে, 3 ডি প্লাস ই প্লাস এফ ইকুয়াল টু 90, আর এখান থেকে আমরা ডি প্লাস ই প্লাস এফ ইকুয়াল টু 30, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, মানে লাস্ট 3টির সংখ্যা সমষ্টি কত 30। বুঝতে পারলাম, বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নেবে। পরের কোশ্চেনটা দেখে নেবো, কোশ্চেন নাম্বার 8 কি বলছে, 8 বলেছে একটা সিম্পলিফিকেশন আছে, সেই সিম্পলিফিকেশনটা আমরা দেখে নেবো কিভাবে আছে। এখানে আমরা বোর্ড মাস রুল অ্যাপ্লাই করব। বোর্ড মাসে আমরা জানি প্রথমে ব্র্যাকেটের কাজ আগে,
তোমরা ব্র্যাকেটের কাজ যদি আগে করি, এটা থেকে এটা যদি করি তাহলে কত হবে, 36 গুণ 18, এখানে দেখো 9 আছে আর প্লাস আছে, আগে ভাগের কাজ হবে তারপরে যোগের কাজ হবে, প্লাস 4 ইন্টু 12, আগে গুণের কাজ, ভাগ হয়ে যাবে 6 প্লাস 5 ডিভাইডেড বাই, দেখো এটাকে ভাগ হয়ে যাবে 98 ইন্টু 14 প্লাস 7 ইন্টু 4 অফ মানে আমরা জানি গুণ, ভাগের কাজ আগে বাই 8 প্লাস হয়ে যাবে 4, আমরা সাইডে করে নিচ্ছি। 6 দিয়ে যদি কাটি 6 দুগুণী 12, 9 দিয়ে কাটলে 4 নং 36, 4 32, 2 3 4 7 7 প্লাস 4 দুগুণী 8 প্লাস 5 বাই 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, এটা যদি এটা কাটি থাকবে 2, 14 কাটলে 5 14 70, 6 14 84, 7 14 98, তাহলে কত থাকছে 7 প্লাস 7 দুগুণী 12, 7 12 7 ইন্টু 4 বাই 6, 4 দুগুণী 8, 4 দিয়ে কাটলে 8, এটা কাটলে থাকবে 3, 3 7 21 প্লাস 1 আমি নিচেরটা পর একবার পড়ে নিচ্ছি, মনে হচ্ছে কোথাও ভুল করেছি, এই 4টা তো থাকবে, এইটা হয়ে যাবে 4, তাহলে কত হচ্ছে 85, 28 4 32, এটা হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার 3 হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখে নেব। এ ব্যাগ contains 5 rupees, 2 rupees, 1 rupees and 50 paisa coin in the proportion of 1:2:3:4. If the total amount in the bag is 168, then how many 50 paisa coins are there? কি বলেছে, একটি ব্যাগে 5 টাকা, 2 টাকা, 1 টাকা এবং 50 পয়সার কয়েন আছে, তার মানে সংখ্যার অনুপাত হচ্ছে দেওয়া আছে 1:2:3:4 এবং টোটাল ব্যাগে 168 টাকা আছে, তাহলে 50 পয়সা কতগুলো আছে। তো আমরা প্রথমে পয়সায় কনভার্ট করে নেব। প্রথমে কি বলেছে, 5 রুপিস বলেছে, রুপিস কত বলেছে 2, আর রুপিস বলেছে 1, আর কি বলেছে 0.50। এর সংখ্যার অনুপাতকে আমরা যদি 5 টাকা ধরি একটা আছে, 2 টাকা ধরি দুটো আছে, 3 টাকা ধরি একটা আছে, 1 টাকার কয়েন 3টে আছে এবং 50 পয়সার কয়েন 4টে আছে। এবার আমরা যদি এটাকে পয়সায় কনভার্ট করে দিই, একটা 5 টাকা আছে তার মানে 500 পয়সা আছে, 2 টাকা দুটো আছে তার মানে 2 দুগুণী 400 পয়সা আছে, 1 টাকা আছে 3টে তার মানে কত 300 পয়সা আছে, আর 50 পয়সা আছে 4টে তার মানে কত পয়সা আছে 50 × 4 2 টাকা। আর এটাকে আমরা যদি অনুপাত করে নিই, এটা কাটবে, এটা 2 2 কাটবে, এটা কাটবে, এটা কাটবে, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের সব টাকার অনুপাত। তাহলে অনুপাত আমাদের ফাইনাল অনুপাত কি আসছে 5:4:3:2। আমাদের কি বলেছে 50 পয়সা কতগুলো আছে, দুটো, কত থাকছে 5 আর 4 9, 9 10 11 12 13 14, 1 6 8, 14কে 14, আর কত থাকছে 14কে 14, 15 16 2, 14 দুগুণী 28, তাহলে 12 দুগুণী 24 টাকা আছে। এই টাকাটা কিসের 50 পয়সার, 50 পয়সার টোটাল আছে 24 টাকা, তার মানে কতগুলি 50 পয়সা আছে, নাম্বার অফ, দুটো 50 পয়সায় জানি 1 টাকা আমরা হয়, তাহলে 24 × 2, তার মানে অ্যান্সার হয়ে যাবে 48, তার মানে 48টা আমাদের 50 পয়সা আছে। অপশন নাম্বার 4 হয়ে গেল আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। যখনই দেখবে এই টাইপের কোশ্চেন আসবে তখন আমরা সংখ্যা থেকে টাকায় কনভার্ট করে নেব, ঠিক আছে। এবার লাস্টে দেখবো যে আমাদের কি বার করতে হবে। যদি বলতো 1 টাকা বার করেছে তাহলে আমরা জানি 1 টাকায় 100 পয়সা, তাহলে আমাদের কোনো গুণ করা লাগতো না। এখানে যেহেতু বলেছে 50 পয়সা, আমরা কি জানি দুটো 50 পয়সা সমান 1 টাকা, তাই না। দেখো এখানে 168 আমাদের কি আছে টাকায় আছে, ঠিক আছে। বুঝতে পারলাম। তোমার যদি বুঝতে অসুবিধা হয়
অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর চ্যানেলটি যারা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা নতুন ক্যান্ডিডেট আছো বা নতুন যারা এই কম্পিটিটিভ ফিল্ডে আছো, তোমরা ভালো লেগে থাকলে তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। MTS 2020 যারা আছো অ্যাসপিরেন্ট, দেখে নেবো কোশ্চেন নাম্বার 10 কি আছে আমাদের। কি বলেছে, এ রুম is the shape of a cuboid with dimension 12 meter, 10 meter and 3 meter. What is the cost of printing of 4 wall of the room at the rate of 50 per meter square? কি বলেছে, একটি কিউবয়েড আছে যা 3টি তলে দেখো দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এবং কি বলেছে 4 দেওয়ালে রং করতে প্রতি বর্গমিটার 50 টাকা করে খরচ পড়লে আমাদের কত টাকা খরচ হবে। আমরা জানি 4 ওয়ালের ক্ষেত্রফল কত, 4 ওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট। তো আমরা যদি একটা ডায়াগ্রাম যদি এখানে আঁকি, আমরা একটা ঘনক আঁকছি, ঠিক আছে, 3টে তল, আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এটা যদি আমরা দেওয়াল ধরি, তার মানে এই দেওয়াল একটু ভিজুয়ালাইজেশন করতে পারে, এই দেওয়ালের মানটা আমাদের বের করতে হবে। উপরেরটা নয় কিন্তু সাইডেরটা, ঠিক আছে। এখানে দেখো, এটা যদি আমরা এল বি আমরা এইচ ধরে নিতেই পারি, তার মানে 2 ইন্টু 12 প্লাস 10 ইন্টু কি বলছে, ইন্টু বলেছে 3, তাহলে কত হচ্ছে 12 10 22, ঠিক আছে। 22 ইন্টু 6 ইন্টু কত আছে 50। তোমরা এটা যদি 22 দিয়ে দেখি, আর কত 5 6 30 0 0, তোমরা কত হচ্ছে 6600, মানে কত টাকা খরচ পড়বে, 6600 টাকা আমাদের খরচ পড়বে 4 দেয়ালে রং করতে। বুঝতে পারলাম? এইটা হচ্ছে ফর্মুলা, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, 4 দেয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো, কোশ্চেন নাম্বার 11 কি আছে। 11 একটা সিম্পলিফিকেশন বলেছে। সিম্পলিফিকেশনটা দেখে মনে হচ্ছে, দেখো তোমরা যদি অপশনগুলো দেখো কেমন বিদঘুটে টাইপের অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট চলে যাবো কিভাবে আমরা সলিউশন করব। কি বলেছে, ও দেখো গুণ রয়েছে, ভাগ রয়েছে, আমরা কাজ জানি বোর্ড মাসের অনুযায়ী আগে ভাগের কাজ হবে, তার মানে 2/3 গুণ 3 এর 1 4 প্লাস 5 5 মাইনাস 6, পরের লাইনে করে দেবো, কারণ একবারে করে দেওয়া হচ্ছিল। 2 of 3, অফ মানে গুণ, আগে অফের কাজ হবে, 2 of 3 by 5 ইন্টু 4, এটা আমরা একসাথে করে দিই, এটা যোগ করলে হয়ে যাবে 1। কি থাকছে, 4 দুগুণী 8 by 3 মাইনাস 1 ডিভাইডেড বাই, নিচে কি থাকছে 3 দুগুণী 6 4 ছক 24 প্লাস 5 প্লাস 1, এটা কি থাকছে, এটা যদি 3 অক্ষে 3, 8 থেকে 3 বাড়লে 5/3, 24 আর 5 29 বাই 5, তার মানে এটা যদি আমরা করি 5/3 ইন্টু 5টা নিচে আছে, তার মানে উপরে গেলে উপরে চলে যাবে 5 আর 29, তাহলে 5 5 25, 3 নং 27 7, 3 দুগুণী 6 2 8, মানে 25/87 হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? একটু এক্সামিনার শুধু একটু ক্যালকুলেশন করিয়েছে, কারণ এরকম আসলে আমরা ভাবি কি একটা বিদঘুটে চলে আসলো, ঠিক আছে, কিছুই না, একটু সিম্পলিফিকেশন করতে হতো। পরের কোশ্চেনটা দেখে নেবো, কোশ্চেন নাম্বার 12 কি আছে। প্রফিট আর্ন অন এ বল ইজ 3/5 of its selling price. The selling price of a ball is 120, then how much profit is earned on this ball? কি বলেছে, প্রফিট পেয়েছে 3/5 এর অংশ হচ্ছে সেলিং প্রাইস। যদি আমরা সেলিং প্রাইস ধরে নিই এসপি, যদি আমরা 5 ইউনিট ধরে নিই, তাহলে আমরা প্রফিট নিশ্চয়ই 3 ইউনিট ধরবো, তাহলে কস্ট প্রাইস কত হবে, আমরা জানি কস্ট প্রাইস হবে 5 এর থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 2 হয়ে যাবে কস্ট প্রাইস। কি বলেছে, ইফ দ্য সেলিং প্রাইস হবে বলে 120, তার মানে কি 5 ইউনিটের মান দেওয়া রয়েছে 120, হাউ মাচ প্রফিট আর্ন অন দ্য বল, তার মানে সি এর দরকারই লাগতো, তার মানে 1 ইউনিট কত হচ্ছে 24, আর প্রফিট কত 3 ইউনিট, মানে 3 24 72, মানে 72 টাকা হয়ে যাবে আমাদের প্রফিট। যদি বলতো কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস 2 ইউনিট, মানে 24 দুগুণী 48, এটা হয়ে যেত, ঠিক আছে। আবার যদি বলতো প্রফিট পার্সেন্টেজ কত, আমরা জানি প্রফিট কত 3,
কস্ট প্রাইস 2 ইন্টু 100 মানে 50, মানে প্রফিট কত হতো? প্রফিট হতো টোটালি 150%। ঠিক আছে, আমি সবগুলো এই একটা কোশ্চেন থেকে আর কি কি জিজ্ঞাসা করতে পারি এক্সামিনার, আমি সবগুলো বের করে দিলাম। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 13 কি আছে? কোশ্চেন নাম্বার 13 বলেছে, দেখো একটা সেম টেবিল দেওয়া রয়েছে, ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে আসবো। কোশ্চেনে কি বলছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন এভারেজ অফ রেইনফল ইন টু সিটিজ পার ডে। মানে দুটো সিটির যে পার ডে যে এভারেজ বেরোবে সেটার থেকে আমাদের মাইনাস করতে হবে। মানে সিম্পলি ওরা আমাদের দিয়ে একটা বড় একটা ক্যালকুলেশন করাতে চাইছে। ঠিক আছে, তো আমরা দেখে নেবো। প্রথমে সিটি ওয়ানের কতগুলি এভারেজ দেখে নেবো, যোগ করে নিই। 8 আচ্ছা 12 আচ্ছা 18 2 20 0 2 4 আর 3 7 7 আর 10 17 17 17 18 19 19 আর 6 25 25 26 27 28 35 এর 5 3 8 আর 16 24 32 আর কত আছে 21 32 21 3 5 আর 3 যোগ করলে 56 চলে আসলো সিটি ওয়ান। এটা এভারেজ করতে হবে, এভারেজ করতে গেলে আমরা 7 দিয়ে ডিভাইড করে দেবো। ঠিক আছে, 7 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিতে কত আছে 5 6 5 7 8 56 5 0 দশমিক দিলে 0 7 7 49 1 আসলো, তখন আবার 1 হবে। আর সিটি টু কি আছে? সিটি টু দেখে নিই, 7 আর 3 10 10 14 6 20 0 আর 2 3 আর 2 5 5 আর 4 9 9 আর 7 16 16 আর 24 25 25 আর 9 34 35 36 আর 6 3 3 আর 24 21 56। ঠিক আছে, ডিভাইডেড বাই 7 7 8 56 থাকছে কত 6 60 7 দিয়ে 7 8 56 4 তার মানে 4 দিয়ে 40 5 7 35। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 80 বিয়োগ 71, তাহলে 41.14 সামথিং একটু কিছু আছে। দেখো একমাত্র অপশন 2 একদম নিয়ারেস্ট। কি আছে 0.15। তাহলে দেখো আমাদের এখানে এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক আছে। তোমাদের এক্সামিনার শুধু একটু যোগ ভাগ করাতে চেয়েছিল তোমাদের, তাই কোশ্চেন যখন ডিআই গুলো তোমরা সলভ করবে একটু সাবধানে করবে, কারণ যোগ বিয়োগ অনেক কিছু করতে হয়। ঠিক, কিন্তু কোশ্চেন সহজ আছে। পরে কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 14 কি আছে আমাদের, কি বলেছে, এ বাস কভার এ ডিস্টেন্স অফ 1.8 কিলোমিটার ইন 3 মিনিটস, হাউ মাচ ফাস্টার ইজ ইট দ্যান এ ইয়ং অ্যাথলেট হু রানস 20 মিটার ইন 25 সেকেন্ড। কি বলেছে, একটি বাস 3 মিনিটে যাচ্ছে 101.8 কিলোমিটার এবং একটি যে একজন দৌড়াচ্ছে ইয়ং অ্যাথলেট সে যাচ্ছে 200 মিটার যাচ্ছে 25 সেকেন্ডে। তাহলে তাদের স্পিডের কত বেশি, মানে একজনের স্পিড একজন থেকে, মানে বাসের স্পিড যে অ্যাথলেট দৌড়াচ্ছে তার থেকে কত বেশি। তো আমরা প্রথমে দেখিনি 25 অ্যাথলেট 25 সেকেন্ডে যাচ্ছে 200 মিটার, তার মানে 1 সেকেন্ডে যাচ্ছে কত 8 মিটার পার সেকেন্ড, তাই তো। এটা দেখে নেবো 180 সেকেন্ডে কত যাচ্ছে 1800 মিটার, 1 সেকেন্ডে কত যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ফাস্টার কত 10 বিয়োগ 8 2, এই দুইটাই তো বের করতে চাইছে। অপশন নাম্বার 3 2 কিলোমিটার হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে সবাই ভিডিওটির লাভ নিতে পারে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে। তোমাদের একটা লাইক আমরা যারা অনলাইন এডুকেটর আছি তাদের খুবই হেল্পফুল হয় এবং তোমাদের যাতে আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি তার জন্য একটা এন্থু পাই। তো দেখে নেবো আমাদের পরের কোশ্চেনটা কি বলেছে। দেখো সেম টেবিল দেওয়া আছে, আমি টেবিলে ডিসকাস করলাম না, ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে আসছি। কোশ্চেনটা কি বলেছে, ইফ দ্য ডাটা অফ রেইনফল অফ সিটি ওয়ান ইজ রিপ্রেজেন্টেড থ্রু দ্য পাই চার্ট দেন হোয়াট উইল বি দ্য
সেন্ট্রাল অ্যাঙ্গেল নিয়ারেস্ট টু 0.1 ডিগ্রি করসপন্ডিং টু D1। কি বলেছে, দেখো CT1 এর যে যতগুলো মান আছে সেটাকে দিয়ে আমরা কি বলেছে CT1 এর D1 এর আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো আমরা যদি CT1 এর যদি আমরা টোটাল বের করেছিলাম, তাহলে টোটাল বের করে কত পেয়েছিলাম, টোটাল আমরা বের করে পেয়েছিলাম, তোমরা আবার যোগ করে নেবে কারণ তোমরা যখন করবে খাতায় একসঙ্গেই এক জায়গায় করবে, 565। এটা হচ্ছে CT1 এর। তার মানে এই মানটাই তো সমান সমান হয়ে যাবে আমরা 360 ডিগ্রি। কারণ কি, আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল বার করছি, এই আমাদের বৃত্তস্থ ভার্ট করছে, বৃত্ত থাকে এরকম, তার টোটাল অ্যাঙ্গেল তো আমাদের 360, তার ভিতরে আমাদের এইটুকু কত হবে সেটুকু বার করতে হবে। আর টোটাল আমাদের এইটা আছে, তার মানে এখান থেকে আমরা 82 যদি মান বের করি কত হবে, 360 বিয়োগ 82 বাই 565। এটা দিয়ে কত, 513, 5 7 35, 36, 5 2 10। তার মানে কত আসছে, 72 ইন্টু 82 ডিভাইডেড বাই 113। এটা যদি আমরা ক্যালকুলেট করি অ্যাপ্রক্স 52.2 আমরা বুঝতে পারলাম। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এটা আমি করলাম না, তোমরা একটু করে নেবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, দ্য রেডিয়াস অফ এ সলিড রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 21 সেন্টিমিটার and its height is 40 centimeter. What is the cost of printing the curved surface area of a cylinder at the rate of 20 meter per 20 centimeter square? কি বলেছে, একটা সলিড সিলিন্ডার আছে, রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে, এরকম আছে, ঠিক আছে। এর কি বলেছে, এর আমরা ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ বলেছে 21 সেন্টিমিটার, এবং হাইট যে এই ডিস্টেন্সটা কত বলেছে, 40 সেন্টিমিটার, এবং এই চারপাশে রং করতে হবে। তার মানে কি, এই সাইডটা আমাদের রং করতে হবে। আমরা জানি কার্ভ সারফেস এরিয়া কি, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি, 2πr/h, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে হাইট। তো কার্ভ সারফেস এরিয়া আমরা বের করে নিই। দেখো পায়ের মান দেওয়া আছে 22/7, 22/7, আর কত আছে, আর আছে 21, এবং হাইট কত আছে 40। এই 7 দিয়ে কাটলে 3 7 21। এটা যদি করি তাহলে কত থাকছে, 2 2 4 ইন্টু 3 4 12। এটা হয়ে গেল আমাদের কার্ভ সারফেস এরিয়া। এবং কত টাকা করে খরচ পড়বে বলেছে, খরচ বলে পার সারফেস 20 টাকা করে, তাহলে ইন্টু আমরা 20 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা যদি আমরা গুণ করি 24 0 0 কত থাকছে, 44। 4 4 16 6 আর থাকে 1 4 8 আর 1 9 ইন্টু 9 6 6 9 6 15 10, আর এই দুটো শূন্য, এই দুটো শূন্য। তার মানে কত টাকা খরচ পড়বে রং করতে, 10,000, 1,05,600 টাকা। অপশন নাম্বার 2 আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। আর মেনসুরেশনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের প্রপার্টিজ জানতে হবে, যেমন হচ্ছে কার্ভ সারফেস এরিয়ার প্রপার্টি হচ্ছে 2πr/h। তাহলে তোমরা ইজিলি তোমরা মান বের করতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেন নাম্বার 17 কি বলছে, দেখো সেম কোশ্চেন আমরা আগে সেটাই আমরা করে এসেছি, সেট নাম্বার 6 এ কিন্তু সেম টাইপের আমরা কোশ্চেন এসেছে। দেখো এই সেটাও কিন্তু সেম টাইপের কোশ্চেন আমরা পেলাম। কি বলেছে, এল if the least common multiple of 23 and 24 is a and highest common factor of 23 and 24 is b, then what is the value of a plus b? কি বলেছে, least common multiple মানে এলসিএম 23 এবং 24 এর কত বলেছে, a। আমি যদি সিম্পলি এখানে যদি বার করে নিই লসও কত হবে, তোমরা জানি 23 এবং 24 এর লসও, এটা দুটোরই গুণফল, দ্যাটস ওয়াই এর মান দেওয়া রয়েছে a। পরে কি বলেছে, এইচসিএফ মানে গসাগু, গসাগু 23 এবং 24 এর কত বলেছে, দেওয়া রয়েছে বি। আমরা যদি এখান থেকে গসাগু বের করি তাহলে 1, তাহলে এখান থেকে আমরা দেখো বি এর মান দেওয়া রয়েছে 1। আমাদের কি বার করতে বলেছে, এ প্লাস বি। এর মান কত, 23 ইন্টু 24, বি এর মান কত 1। তো এটা যদি করি তাহলে কত হবে, 3 24 72, 2 আর থাকে 7, 24 দুগুণে 48, 49 50 51 53 54 55 প্লাস 1, তার মানে কত হয়ে যাচ্ছে 5 বুঝতে পারলাম। অপশন নাম্বার 3 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। এটা পুরো ডেফিনিশন থেকে এসেছিল,
যে যখন পরপর যে সংখ্যাগুলো থাকে, যেমন 2 3 4 5, যদি পরপর সংখ্যা থাকে তার গসাগু 1 হয়। যখন দেখবো কোনো কিছুতেই মিলছে না, পরপর দুটি সংখ্যা 18 19 19 20, যখন এদের লসগু হবে তখন সেই দুটি সংখ্যার গুণফল হবে। বুঝতে পারলাম? পরের কোশ্চেনটা দেখে নেব। আর তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো যদি ডাউট থাকে বা কোনো প্রবলেম থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। পরের কোশ্চেনটা দেখে নেব। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। পরের কোশ্চেনটা দেখে নেব। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? A sum of money becomes double of itself in 15 months when invested on simple interest. What is the rate of interest per annum? কি বলেছে? পার annum মানে বছরে, আর এখানে দেওয়া রয়েছে মাসে। তাহলে আমরা ইয়ার বের করে নেব। ইয়ার হচ্ছে টি, যদি আমরা ডিনোট করি তাহলে 50/12। ঠিক আছে। এ সাম মানি বিকামস ডবল, তার মানে কি কিছু টাকা রাখা হয়ে গেল, পি যদি x টাকা রাখা হয়েছিল তাহলে অ্যামাউন্ট কত হবে 50 মাস পরে? 2x। তাহলে এখান থেকে আমরা এসআই কত পাচ্ছি? এসআই পাচ্ছি আমরা এস। তাহলে সিম্পলি আমরা একটা ফর্মুলা ফেলে দেবো। আমরা ফর্মুলা কি জানি? এস ইজ ইকুয়াল টু PTR/100। ঠিক আছে। এখান থেকে কি বলেছে? রেট অফ ইন্টারেস্ট, তার মানে কি আমাদের আর এর মান বের করতে হবে। আর মানে যদি আমরা সিম্পলিফাই করি, এসআই ইন্টু 100 বাই হচ্ছে পি ইন্টু কি আছে? টি। তো এসআই দেখো পেয়ে গেছি আমরা এক্স প্লাস 100, পি এর মান ধরে নিয়েছি এক্স, টি হচ্ছে কত? 50। 12টা চলে আসবে উপরে, 50-এর নিচে 12 আছে, চলে আসবে উপরে। এটা কাটবে, 50 দুগুণে কাটলে 50 দুগুণে 100, 12 দুগুণে 24। তার মানে রেট অফ ইন্টারেস্ট কত ছিল? রেট অফ ইন্টারেস্ট ছিল আমাদের 24%। একদম সহজ ছিল এই অঙ্কটা, শুধু আমাদের একটু প্রপার্টিস জানতে হতো বা ফর্মুলাটা আমাদের জানতে হতো, তাহলে আমরা ইজিলি কোশ্চেনের অ্যান্সার বের করতে পারতাম। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। কি বলেছে? আফটার অফারিং এ ডিসকাউন্ট অফ 20% অন আর্টিকেল এ ট্রেডার আর্ন আ প্রফিট অফ 20%. ইফ দ্য কস্ট প্রাইস ইজ 300, then what will be the selling price of the article after offering a discount of 25%? দেখো কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন। কি বলেছে? 20% একটি বস্তুর যে ছাড় দেওয়া হলো এবং তারপরেও তার লাভ হলো 20%, এবং কস্ট প্রাইস কত দেওয়া রয়েছে? 300। তাহলে সেলিং প্রাইস কত হবে যখন 25% ডিসকাউন্ট দেওয়া হবে? ঠিক আছে। তো আমরা যদি আমরা ফার্স্ট কেসে সিপি কত বলে দিয়েছে? সিপি বলে দিয়েছে 300। এখান থেকে যদি আমরা এসপি বার করি তাহলে এসপি কি বলেছে? 20% প্রফিট, তার মানে 30 120/100। এটার ক্যালকুলেট করলাম না, একবারে করবো বলে। কি বলেছে? মানে মার্ক প্রাইস ধরে নিলাম এক্স, তাহলে সেলিং প্রাইস কত হবে আমাদের? এখানে বলেছে 20% ডিসকাউন্ট, তাহলে সেলিং প্রাইস হবে 80x/100। দেখো এইটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস, তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে। তার মানে 300 ইন্টু 120/100 ইকুয়াল টু 80x/100। এটা ক্যান্সেল হয়ে যাবে, 40 দিয়ে কাটলি 2, 40 দিয়ে কাটলি 3, এটা যদি এটা কাটি তাহলে কত থাকছে? 150। তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 3×15=45, 450 টাকা হয়ে গেল আমাদের মার্ক প্রাইস। এবার আমাদের অ্যান্সার কি চেয়েছে? সেলিং প্রাইস কত হবে যখন 25% ডিসকাউন্ট দেওয়া হবে? তার মানে 25% ডিসকাউন্ট মানে কত? 75/100। যদি এটা কাটাকাটি করি তাহলে 3, এটা 4, এটা যদি কাটলি 2, আর এটা যদি কাটলি 22 দুগুণে 44, 5, তাহলে 3 পজিশন 75, 3 দুগুণে 6/2। যদি ক্যালকুলেশন করি কি হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 5, একদম এক্স্যাক্টলি 337.5 টাকা হয়ে গেল আমাদের সেলিং প্রাইস। বুঝতে পারলাম কিভাবে করলাম? বুঝতে না পারলে তোমরা একটু রিমাইন্ড করে দেখে নেবে। আর তোমাদের যদি চ্যানেলটি যারা নতুন আছে তাদের যদি ভালো লেগে থাকে বা যারা পুরনো আছো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা যদি চাও পিডিএফটি কালেক্ট করতে, নিজেরা প্র্যাকটিস করতে, আমাদের ম্যাথস বাই প্রসেনজিৎ বলে যে টেলিগ্রাম চ্যানেল আছে, ইনফ্যাক্ট আমি ডেসক্রিপশন বক্সেও আমি চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো। সেই চ্যানেলের থ্রু তোমরা ইজিলি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং সেখান থেকে তোমরা পিডিএফ বা আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে। আর এর সঙ্গে সঙ্গে আমরা গ্রুপ ডির সেটগুলো কন্টিনিউয়াস করব। অলরেডি আমাদের 22-23টা সেট আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য খুবই বেনিফিশিয়াল ভিডিওগুলো। তার সঙ্গে সঙ্গে আমরা ডব্লিউবি পুলিশ, এসআই এবং কনস্টেবলের যে এক্সামটা ফর্ম ফিল আপ নিতে শুরু করেছে তার আমরা টপ 1000 কোশ্চেনের একটা সিরিজ আমরা স্টার্ট করেছি। সেখান থেকে তুমি ধরে রাখো
সেম প্যাটার্নের কোশ্চেন আমরা কমন পাবোই, মোটামুটি 100% কমন পাবো। সেখানে হয়তো নাম চেঞ্জ থাকবে, হয়তো পার্সেন্টেজ 2 এর জায়গা 5 বছর, 5 বছরের জায়গা 10 বছর, এরকম কিছু থাকবে, বাকি সেম প্যাটার্ন থাকবে। পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 20 আমাদের কি আছে, কি বলেছে, ইন আ মিক্সচার অফ 16 লিটার দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 2:1. ইফ x লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য মিক্সচার the ratio of milk and water becomes 1:2, then what is the value of x? কি বলেছে, 60 লিটার একটা মিক্সচার ছিল, সেখানে মিল্ক এবং জলের অনুপাত 2:1, x লিটার জল তার সঙ্গে অ্যাড করা হলো এবং নতুন দুধ এবং জলের অনুপাত 1:2 হলে তাহলে x এর মান কত? তো কি বলেছে, আমরা প্রথমে মিল্ক ওয়াটার 2:1 বলেছে, তার মানে 3 অনুপাত হচ্ছে 60, 1 হচ্ছে 20, তার মানে এটা কত হবে, 20 হয়ে যাবে, 40 হয়ে যাবে, এটা হয়ে যাবে 20। তাহলে মিল্ক কত থাকলো 40, এটা কত থাকলো 20। এর সঙ্গে কি বলেছি, এর সঙ্গে বলছি আমরা x লিটার ওয়াটার আমরা যোগ করেছি, তার মানে এর সঙ্গে x লিটার যোগ করেছি, x লিটার যোগ করে কত আসলো 1:2। দেখো মিল্ক আমরা কিন্তু একই ছিল, দুধের সাথে দুধ মিশবে, জলের সাথে জল মিশবে, ঠিক আছে। এখানে তাহলে আমরা সিম্পলিফাই করতে গেলে এখানে আমরা কত দিয়ে গুণ করবো, 40 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে 40 হয়ে গেল, এখানে কত হয়ে গেল 40 দুগুণী 80। 20 লিটার ছিল এবং 80 লিটার হলো, এইটুকু ডিফারেন্স কত, 20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 80, যেটা আমরা করলাম x লিটার আমরা মিক্সড করেছি, তার মানে x এর মান কত হয়ে যাবে, x এর মান হয়ে যাবে 60 লিটার। বুঝতে পারলাম, তাহলে কত লিটার জল মিশিয়েছিলাম, 60 লিটার জল মিশিয়েছিলাম, অপশন নাম্বার 4 হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 21 কি আছে, কি বলেছে, পীযূষ alone can complete a work in 8 days and Arun alone complete the same work in 14 days. If they both get 44,000 to complete the work, then what is the share of পীযূষ? পীযূষ কি বলেছে, পীযূষ একটি কাজ 8 দিনে করছে, অরুণ ওই কাজটি 14 দিনে করছে। টোটাল কত টাকা পেয়েছে, 4400, 42,000 টাকা পেয়েছে। টোটাল ওয়ার্ক কত, যদি আমরা লসাগু করে নিই 8, 14, তাহলে 2, 4, 7, 18 দুগুণী 56, 56 মিনিট। 8 দিয়ে কাটলে 7, 8, 56, 14 দিয়ে কাটলে 4, 14, 56। এই পি, এই যে 7, এটা এফিসিয়েন্সির অনুপাত, ঠিক আছে। টাকাটা কেমন ভাবে শেয়ার হবে, তোমাদের বারবার করে টাকাটা শেয়ার হবে যার যেরকম এফিসিয়েন্সি সেই অনুপাতে কিন্তু টাকাটা শেয়ার হবে, ঠিক আছে। যার যা অনুপাত, বা আমরা যদি এইভাবেও করতে পারি, পীযূষ আর হচ্ছে অরুণ 8:14, এটা হচ্ছে ডে এর অনুপাত, এটা যখন আমরা এফিসিয়েন্সি কনভার্ট করবো 14 চলে আসবে এখানে, 8 চলে যাবে এখানে, যদি সিম্পলিফাই করি 7:2, এইভাবেও আমরা অনুপাত বের করতে পারবো। দেখো এখানেও পীযূষের অনুপাত 7, এখানেও অনুপাত 7, তাহলে এই অনুপাতে আমাদের টাকাটা ভাগ হবে এফিসিয়েন্সির অনুপাতে, ঠিক আছে। এফিসিয়েন্সির অনুপাতে আমাদের টাকাটা ভাগ হবে। তো কি বলেছে, পীযূষের এফিসিয়েন্সি কত, 7, তার মানে পীযূষ কত পাবে, 7/11 ইন্টু 4, 0, 0, 0, 4, 11, 44, 4, 7, 28,000 টাকা। মানে পীযূষ কত পাবে, 28,000 টাকা পাবে। বুঝতে পারলাম, একটা জিনিস মনে রাখবে, সবসময় টাকাটা ডিভাইড হবে 2 জন বা 3 জন বা 4 জনের মধ্যে, প্রত্যেকের এফিসিয়েন্সি বা দক্ষতা অনুযায়ী, যার যত বেশি দক্ষতা সে তত বেশি টাকা পাবে, ঠিক আছে। আবার 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 যদি 2 জন কাজ করে, তারা যে দিনে কাজ করবে তার রিভার্স রেশিওটাই হয়ে যাবে আমাদের এফিসিয়েন্সির অনুপাত, ঠিক আছে। বুঝতে পারলাম, বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নেবে। পরের কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 22 কি আছে আমাদের, 22 কি আছে, হোয়াট ইজ দ্য মোড অফ দ্য গিভেন ডাটা। দেখো একটা সিরিজ দেওয়া রয়েছে, এখানে কি বার করতে বলেছে, আমাদের মোড বার করতে বলেছে। মোড মানে কি, যে সংখ্যাটা রিপিটেড হবে, যে সংখ্যাটা বেশিবার, ঠিক আছে। বেশিবার কোনটা আছে, দেখো 3 যদি দেখি, 1, 2, 3, 4, 3 আছে 4টে, 4 আছে কটা, 4 আছে 1, 2, 3টে 4 আছে, তার মানে হবে না। 13 কটা আছে, 7 একটা আছে, 6 2টো আছে, 9 2টো আছে, তার মানে দেখো একমাত্র 3ই আছে 4 বার, তার মানে আমাদের মোড হয়ে যাবে 3। বুঝতে পারলাম, মানে যে সংখ্যাটা বারবার আছে, দেখা গেল দুটো সংখ্যা 2, 2, 2, 2,
3 3 3 3 থাকলো। তার মানে এটাও 4টে আছে, এটাও 4টে আছে, তাহলে এই সিরিজটার দুটো মোড হয়ে যাবে, মানে যে সংখ্যাটা বারবার করে থাকবে যদি দুটোই সেম থাকে, এটাও 4বার এটাও 4বার, তার মানে এই দুটো সংখ্যাই হয়ে যাবে 2 আর 3 হয়ে যাবে আমাদের মোড। ঠিক আছে, এটা একটু এক্সট্রা আমি বলে দিলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 23 কি আছে আমাদের, কি বলেছে, ইফ এ ইজ 20% মোর দ্যান বি দেন বি ইজ হাউ পার্সেন্ট লেস দ্যান এ। কি বলেছে, এ ইজ 20% মোর দ্যান বি। এই কোশ্চেনটা আমি তোমাদের দুইভাবে শিখিয়ে দেবো। তো যেটা শর্টকাট লিখে দেবো, একবার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার বের করতে হলে কি বলছে, 20% মোর 200 100 প্লাস 200 ইন্টু 100। কি বলেছে, মোর বলেছে, সেই জন্য আমরা এই পয়েন্টে আমরা যোগ করলাম। ঠিক আছে, তার মানে কি থাকছে, 200 ইন্টু 300 ইন্টু 100 কি থাকছে, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, 200/3 মানে 66.67%। এটা ছিল শর্টকাট মেথড। এবার যদি বলতো কম, মোরের জায়গাতে থাকতো লেস, তাহলে এখানে আমরা মাইনাস করি। এটা ছিল একটা প্রসেস। আর একটা প্রসেস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা নোট ডাউন করে নাও, এটা আমি ইরেজ করে দিচ্ছি। এ আর বি বলেছে, এ ইজ 20% মোর দ্যান বি, মানে বি যদি 100 হয় তাহলে এ কত হবে, এ হয়ে যাবে 300। বি হাউ মাচ পার্সেন্ট লেস দ্যান ই, বি কত পার্সেন্ট কম, এর থেকে 200 কম, 200 কম, এটাই হয়ে যাবে। এটা থেকে এটা কম কত, 200 কম মাইনাস 200, তার মানে 200/300 এটা হয়ে যাবে। এটা এটা কাটবে, এটা এটা কাটবে, তার মানে 200/3% 66.67% হয়ে যাবে আমাদের সঠিক। বুঝতে পারলাম, আমরা দুইভাবে শিখিয়ে দিলাম, যেভাবে তোমরা ইচ্ছা সেভাবে তোমরা সলভ করো। পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 24 কি বলেছে, কি বলেছে, দ্য কস্ট প্রাইস অফ এ সাইকেল ইজ 24,000 ইফ দ্য প্রফিট ইজ 30%, দ্যাট হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস। একদম সহজ অঙ্ক। কি বলেছে, একটি সাইকেলের ক্রয় মূল্য 24,000 টাকা এবং 30% লাভ হলে সাইকেলটি বিক্রয় মূল্য কত। তো আমরা জানি সিপি থেকে আমরা এসপি কে কনভার্ট করতে গেলে কি হয়, 24,130/100, এই শূন্য এই শূন্য কাটবে, এই শূন্য এই শূন্য কাটবে, এই একটা শূন্য, দুটো শূন্য চলে আসবে, 4 তার 52 2 5, তা 2 26 আর 5 31, 31,200 টাকা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। একদম সহজ অঙ্ক ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো। কোশ্চেন নাম্বার 25 কি আছে, আর এই কোশ্চেনটাই হচ্ছে আজকে সেটের আমাদের লাস্ট কোশ্চেন, সেট নাম্বার 7। কি বলেছে, দ্য এরিয়া অফ এ রেক্টাঙ্গেল ইজ 180 centimeter square. If the ratio of length and breadth of a rectangle 5:4, then what is the length of the diagonal of the rectangle? এইটা বলেছে। এর কি দেওয়া আছে, ক্ষেত্রফল একটা অনুপাত দেওয়া আছে 5x মানে 5, 4 মানে 4x। কি বলেছে, এরিয়া কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 180, 5 দিয়ে কাটলি 3 5 15, 16 17 18, 30, 5 6 30, 4 দিয়ে কাটলি 4 9 36, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, x ইজ ইকুয়াল টু 3। রুট যখন তুলবো আমরা জানি প্লাস মাইনাস হয়, আমরা মাইনাসটা নেব না, কারণ দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, সবসময় পজিটিভ হয়। তো এই 6, তাহলে 5x হচ্ছে 3 5 15 আর 3 4 12, তার মানে এটা 12, এটা 15, সরি এটা একটা 12 হবে, একটা 15 হবে। কি বলেছে, ডায়াগোনাল নির্ণয় করতে। ডায়াগোনাল মানে এটা কর্ণ বের করতে বলে, তার মানে এটা আমাদের সমকোণী ত্রিভুজ আছে, আর অতিভুজের সূত্র কি, ডায়াগোনাল। এটা যদি আমরা শুরু করি 15 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 15 স্কোয়ার কত 225 আর 144, 12 স্কোয়ার, তাহলে এটা কত থাকলো, 5 আর 4 9, 4 আর 2 6, 2 আর 1 369 সেন্টিমিটার। বুঝতে পারলাম, এটা ছিল আমাদের ডায়াগোনাল বের করার ফর্মুলা। আর যদি বলতো পরিসীমা কত, পেরিমিটার জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত, 5x প্লাস 4x, তার মানে কত, 2 ইন্টু 5 আর 4 9x, তার মানে 9 2 18x, x এর মান কত বেরিয়েছে 3 3 18 4। ঠিক আছে, এটা ছিল আমাদের পরিমিতি। বুঝতে পারলাম আমরা সব। এই একটা কোশ্চেন থেকে আর কি কি এক্সামিনার জিজ্ঞাসা করতে পারে
ঠিক আছে, তো এই ছিল আমাদের সেট 7-এর 25টি কোশ্চেনের সলিউশন। আর তোমাদের যারা নতুন আছে তাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর এসএসসি তাদের নোটিফিকেশন বার করে দিয়েছে, তোমরা যারা আছো, যারা এলিজিবল হবে তারা অ্যাপ্লাই করে দেবে এবং পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, তো এই বলেই আজকে সেশন শেষ করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।